হাতে আর মাত্র 2-3 মাস, মার্চে ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে বিজেপি, প্রার্থী তালিকাও মোটামুটি চূড়ান্ত। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাৰ কামটো প্ৰায় সম্পূৰ্ণ হৈ গৈছে, আমাৰতো একো বাকী নাই। আমাৰ বাছ 100-2-3টা সমষ্টিত আমি ভালকৈ কণ্টেষ্ট কৰিম। কেণ্ডিডেটো মোটামুটি আমাৰ ৰেডি হৈ আছে, কামো ৰেডি হৈ আছে, এলায়েন্সও আমাৰ রেডি হয়ে আছে, আমার বিশেষ একো অসুবিধা নাই। বিজেপি সূত্রে খবর, বরাকের 13টি আসনের প্রার্থীর নামও প্রায় চূড়ান্ত। রামকৃষ্ণনগরে বিজেপির প্রার্থী হচ্ছেন বিজয় মালাকার, পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পালের মনোনয়ন নিশ্চিত। উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী হচ্ছেন সুব্রত ভট্টাচার্য, কাটিগড়ায় বিজেপির টিকিট পেতে পারেন বিপ্লব পাল, শিলচরে মনোনয়ন পেতে পারেন ডক্টর রাজদীপ রায়। উধারবন্দে বিজেপি প্রার্থী হচ্ছেন রাজদীপ গোয়ালা। ধলাই আসনে নিহারকান্তি দাসের নাম প্রায় চূড়ান্ত। লক্ষ্মীপুর আসনে চূড়ান্ত কৌশিক রায়ের নাম। বরখলায় পাঠানো হতে পারে দীপায়ন চক্রবর্তীকে। হাইলাকান্দি আসন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মনোনয়ন পেতে পারেন সৈকত দত্ত চৌধুরী অথবা গৌতম রায়। এই আসনে প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন মুন স্বর্ণকারও। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 26-এর ভোটে যুব সমাজ ও মহিলাদের গুরুত্ব দিচ্ছে দল। পুরা পাব, নৱপ্ৰজন্মই পাব, মহিলাই পাব। আগতকৈ নৱপ্ৰজন্ম আৰু মহিলা দুইটাৰে সংখ্যা বাঢ়িব। বরাকের 2-1টি আসনে প্রার্থিত্বের আংশিক অদল বদল হতে পারে। বলতে গেলে কার্যত প্রার্থী তালিকা চূড়ান্ত। বিপরীতে বিরোধী শিবিরের নেই কোনো পরিকল্পনা, নেই কোনো উদ্যম, নেই কোনো তৎপরতা। একটি আসনে প্রার্থিত্ব চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস, ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।